গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের ভালো মন্দ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব, তাই জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। জলদি জলদি কাজ করছি, 9:30 বাজছে। রান্নাটা চটপট সারা হয়ে গেলে টেনশন ফ্রি হয়ে যাব। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটা সকাল 9:30 ঘরে। সাত সকালে উঠে স্নানটা সেরে নিয়ে পুজো করে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে অনেক কটা আইটেম রান্না করতে হবে, কারণ আজকে আমাদের বাড়িতে আসছে গেস্ট। আমারই স্কুলের বন্ধু, আমরা স্কুলেতে একসঙ্গে পড়াশোনা করেছি। তারাও ইউকেতে থাকে, অন্য আরেকটা সিটিতে। কিছুক্ষণ পরই ওরা রওনা দেবে ওখান থেকে, 1.5-2 ঘন্টার মতন লাগবে আসতে। আর আজকে যা সকাল থেকে বৃষ্টি, জায়গায় জায়গায় রাস্তার মধ্যে জল জমে রয়েছে, তাই জন্য অনেক কটাই রোড আবার ব্লক করে দিয়েছে। জানি না কটায় পৌঁছাবে, তবে বললো তো 12টা-1টার মধ্যে পৌঁছে যাব। তাই জন্য আগে থেকেই রান্নাটা সেরে রাখবো, যাতে ওরা আসলে পরে বসে একটুখানি গল্প করতে পারি। আজকে সবই নিরামিষ রান্না, কারণ ওরা হলো ভেজিটেরিয়ান। যদিও বা আমার বন্ধু মাঝে সাঝে আবার ননভেজ খেয়ে ফেলে, কিন্তু ওর ওয়াইফ পুরোই ভেজিটেরিয়ান। আজকের মেনুটা দেখে নিই। এটাও করেছি পায়েস, এটা এখন ইনকমপ্লিট। তোমার কাজু ঢালবো আর একটু গুড় ঢালবো, ভাটালি গুড়। তার সাথে করেছি হলো এই ছোলে, লুচি ভাজবো, তাই জন্য এখানে আটা ময়দা মেখে রেখে নিয়েছি। এটা স্টার্টারের জন্য করব কর্ন পাকোড়া, তাই জন্য এটা করেছি। এটাকে ভাজবো এটার মধ্যে। এই যে স্টার্টারের সাথে চাটনি, এটা করেছি আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি, তার সাথে করেছি হলো রায়তা, আর এই যে হলো এখানে করেছি জিরা রাইস। এই হলো আজকে আমাদের মেনু। গুছিয়ে রেখে নিয়েছি এমনিভাবে। আর এই জায়গাটা একটুখানি শিব নোংরা করেছে, ওকে বলবো পরিষ্কার করে দিতে। সেই 9:30 থেকে নিয়ে এখন বাচ্চা হলো 1:45। মোটামুটি রান্না কমপ্লিট। স্টার্টারটা ওরা আসলেই তারপরে ভাজতে বসাবো। ঠিক যেটা ভেবেছিলাম সেটাই, ওদের অনেকটাই দেরি হচ্ছে আসতে, কারণ অনেক কটা রাস্তা ব্লক হয়ে রয়েছে জলের জন্য। তো জাস্ট এখনই ওরা ফোন করলো 10 মিনিটে ঢুকে যাবে, তাই পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিলাম। हेलो हेलो, मैं हमारे फ्रेंड्स लिपिका और अनिल और कियांशु। थोड़े दिन पहले हम लोग गए थे इनके घर घूम के दिखाया था मैंने। तो फाइनली आज इतने दिनों के बाद लिपिका और अनिल मेरे घर में आए। थैंक यू तनु फॉर इनवाइटिंग अस। थैंक यू फॉर कमिंग लिपिका एंड अनिल। अब अनिल की बारी, अनिल को बोलने दो कुछ। बोलो। मैं चलो पॉज कर रहा हूँ। एक्चुअली देखो ऐसा है कि मैं तो बहुत दिन से वेट कर रहा था, तनु कब बुलाएगी, तनु कब बुलाएगी, बुला ही नहीं रही थी। तो ये जो बोल रही है ना कि बहुत दिनों बाद मिले हैं, एक्चुअली बहुत दिनों बाद इसने इनवाइट किया है। आई एग्री, टोटली एग्री। मेरा फॉल्ट है एक्चुअली। खांसते खांसते हालत खराब था, और उसके बाद फिर स्कूल चालू था। बोल कुछ। বেশ অনেকক্ষণই গল্প হলো, স্টার্টারও খাওয়া হলো। এবার সবার আবার জোরদার খিদে পেয়ে গেছে, তাই আবার এখন আমরা বসে পড়েছি লাঞ্চের জন্য। লাঞ্চ করে নেওয়ার পর একটু প্ল্যান আছে বাইরের দিকে বেরোবো। कितनी सारी वैरायटी है। क्या क्या बनाया है? ऑनेस्ट रिव्यू देना, जो खराब है वो खराब है, जो अच्छा है वो अच्छा है। मेरे को बहुत अच्छा लगा सब चीज। कौन सा? मतलब पूरी, छोले, आलू गोभी, जीरा राइस, रायता, इतना तुमने समय दिया है वो बहुत इंपॉर्टेंट है। और सबसे हर चीज में टेस्ट है। कौन सा सबसे खराब है? सब अच्छा है, सब अच्छा, सीरियसली सब अच्छा है। सीरियसली बहुत ही अच्छा है। बहुत अच्छा लगा। थैंक यू, बहुत अच्छा लगा। थैंक यू। तुम लोग और पहली बात क्या है, घर में कितना आइटम बनता नहीं है एक साथ। ये किसी ओकेजन नहीं बनता है। वो इस ओकेजन में कब से वेट करता पता है क्या?
बहुत सालों बरसों अरबों सालों से। और इंडियन खाने का कोई रिप्लेसमेंट नहीं है। ये तो सही बात है, कितना भी खाओ लेकिन इंडियन का क्रेविंग कभी जाएगा नहीं अपना। जाएगा नहीं, ये तो हमको हैबिट भी होती है। और 2 दिन कुछ ये सब अनसन खा लो, बर्गर पिज्जा, फिर तीसरे दिन देखना ऐसा लगेगा कि सिंपल देसी खाना खाओ, हो खाना जाएगा। नहीं खाया इतने दिन से ऐसा लगता है। एग्जैक्टली। खाना पीना हम लोग का हो गया है, अभी हम लोग पसर गए सबके सब। আরে বেরোলাম সবাই মিলে একটুখানি যাচ্ছি পার্ক, আর আমাদের এরিয়াটা ঘুরে দেখাবো আনিলা লিপিকাকে। ডাক পন্ডের দিকে আসলাম আমরা। এই দেখো আনিলরা রিসেন্টলি খুব সুন্দর একটা বাড়ি কিনেছে ইউকেতে, সেটাতে আমি গেছিলামও, তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করেছি ওদের বাড়ির। তো তোমরা যদি জানতে চাও ইউকেতে কিভাবে বাড়ি কিনতে হয়, কি প্রসেস, তো এই সব কিছু ডিটেল একটা ভিডিও আমি নিজের ইনফরমেটিভ যে ব্লগ চ্যানেল আছে বি হ্যাপি উইথ শিবতানু, সেটাতে দিয়েছি, তোমরা ওর মধ্যে ভিজিট করতে পারো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো নেক্সট ডে, আমরা ল্যাদ খাচ্ছি, এখন বাজছে 11:30। এই যে হিয়ার এই জায়গাটা না এত ভালো রোদ আসে, দেখো দারুণ রোদ আসে এই জায়গাটাতে, তাই জন্য বসে আছি, রোদ পোয়াচ্ছি ঢাকা দিয়ে, আর সাথে সাথে টিভি দেখছি আমরা, হিয়ার সাথে কার্টুন। তো গতকাল তো তোমরা দেখতেই পারলে আনিলরা এসেছিল, খুব ভালো লেগেছে আমাদের, আর খুব ভালো টাইম স্পেন্ড হলো ওদের সঙ্গে, আর খুব ভালো লেগেছে, মানে সময়টা কি করে কেটে গেল বোঝাই গেল না, এত ভালো লেগেছে। কাশিটা একটু কমেছে কিন্তু স্টিল কাশি আছে। বাইরে হচ্ছে বিশাল ঝড়, কিছুক্ষণ আগে ওলা বৃষ্টিও হলো। এই ঝড় দেখে ইন্ডিয়ার কথা মনে পড়ে গেল। ইন্ডিয়াতে তো এই সময় কালবৈশাখী হয়, ছোটবেলায় আম গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কে কটা আম কুড়াবো। আজ হলো মঙ্গলবার, মাঝে একটা দিন ভিডিও করিনি, শরীরটা ঠিক ছিল না বলে। হিয়াকে এই স্কুলে দিয়ে আসলাম, আর শিবের রয়েছে আজকে ওয়ার্ক ফ্রম অফিস, তাই ও চলে গেছে অফিস। সকালের ব্রেকফাস্টের কটা বাসন বেরিয়েছে, এটা যদি এখন ধুয়ে না রাখি বাসন জমতে জমতে এক সিঙ্ক ভর্তি বাসন হয়ে যায়, তখন আর ইচ্ছে করবে না বাসনগুলো একসাথে ধুতে। এখানে বাসন ধুতে সুবিধা এই জন্যই কারণ এখানে 24/7 গরম জল পাওয়া যায়। যেহেতু এটা শীতের দেশ, এতটাই বেশি শীত পড়ে এখানে যে বাইরের জলগুলো অবধি জমে যায়, তাই জন্য যদি কলের মধ্যে গরম জল না দেয় তাহলে তো মানুষ বাঁচতেই পারবে না। ইন্ডিয়াতে ভীষণ গরম পড়েছে, অনেক কটা সিটিতে দেখছি তাপমাত্রা 45 ডিগ্রি পৌঁছে গেছে, আর এখানে কত ঠান্ডা জানো, লাস্ট নাইট এখানে ছিল 0 ডিগ্রি। ভাবতে পারছো কতটা ওয়েদার ডিফারেন্স। অতিরিক্ত কোনো জিনিসেরই ভালো লাগে না, না শীতের না গরমের। ইন্ডিয়াতে সবাই গরমের মধ্যে কাহিল হচ্ছে, আর আমরা এখানে ভাবছি যে কবে একটুখানি শীতটা কমবে আর কবে একটুখানি গরম আসবে। একঘেয়ে শীতে থেকে থেকে না আর যেন পেরে উঠছি না, আর ভালো লাগছে না। খুশখুশানি কাশিটার জন্য ভীষণ বিরক্তিকর লাগছে, তাই ভাবছি আজকে একটু আদা দিয়ে চা করি, গলাটাতে আরাম হবে। আমাদের দেশে যেরকম সর্দি কাশি জ্বর জ্বালার জন্য আমরা ডাক্তার দেখেই ওষুধ নিয়ে আসতে পারি, এই দেশে কিন্তু সেই ব্যবস্থা নেই। এই দেশে সর্দি কাশি বা জ্বর জ্বালা হলে পরে কিন্তু ডাক্তার দেখানোর উপায় নেই। হিয়ার একবার 104-এর মতন জ্বর উঠে গেছিল, তাতেই এখানে জিপির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি। আমরা যখন ফোন করলাম তো NHS থেকে বলল যে ওরা কল ব্যাক করবে, প্রায় 10 ঘন্টা বাদে ওরা কল ব্যাক করলো। তারপরে তো নানা রকমের প্রশ্ন, ওদের কাছে একটা টেমপ্লেট বানানো থাকে, সের মধ্যে থেকেই ওরা সবকটা কোয়েশ্চেন করলো যে বাচ্চা কি করছে, শ্বাস কেমন নিচ্ছে, জল কতটা খাচ্ছে, হাত পা নাড়াচ্ছে কি না, কতটা অ্যাক্টিভ, এই সব জিনিসগুলো কোয়েশ্চেন করলো। তারপরে আমাদেরকে জিজ্ঞেস করলো আপনারা কিভাবে ওকে করছেন বা কোন ওষুধটা দিচ্ছেন। ওদের যদি মনে হয় আমরা ঠিক ওষুধ দিচ্ছি তাহলে তো ঠিক, না হলে ওরা বলে দেবে যে এই ওষুধটা কিনে আপনি দিয়ে দিন, বাস এতটাই। এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট এখানে তখনই পাওয়া যায় যখন পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। এর ছাড়া এখানে সিম্পল সর্দি কাশি জ্বর জ্বালার জন্য ডাক্তার কিন্তু দেখানো সম্ভব না। কি বলছো বেটু, ওঠো, কি বলছো, কি বলছো, কি বলছো ঘুমের ঘরে? 2 দিন আগেই ঠিক হলো, এখন আবার হিয়ার শরীর খারাপ। কালকে রাত্রেবেলার থেকে গলা ব্যথু, সোর থ্রোট হয়ে গেছে, নাক থেকে বয়েই যাচ্ছে, নাক জাম, গা ম্যাজমেজানি, এইসব। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কানে গলায় সব জায়গায় ব্যথা। আর দেখো সক্স পরে না, দেখেছো বিনা সক্স পরে ঘুরছে মেয়েটা।
যাও সক্স পরো। কথা শোনো মামা, সক্স না পরলে, সোয়েটার না পরলে কি করে ঠিক হবে বলো তো? এই যে ওর জন্য একটুখানি এটা বানাচ্ছি সিরাপ। তোমার একটুখানি তুলসী পাতার গাছ নিয়ে রেখেছি। এটা ইন্ডিয়ান তুলসী না, এখানকার যে ব্যাসিল লিফ পাওয়া যায় সেটা। গাছটা কেমন যেন হয়ে গেছে। বাজে না, এটা ভালো ওষুধ। এটা রোজমেরির গাছ নিয়ে এসে রেখেছি ওই দিন, যাতে এইসব কাড়া ফাড়া বানাতে গেলে আমি এখান থেকে ইউজ করি। তুলসী পাতা পারলাম, আর তার সাথে রাত্রেবেলা পারছি, যদিও বা জানি পারতে নেই, কিন্তু কি করব, দরকার লাগলে বাচ্চার জন্য সব করতে হবে। তো এইটা নিয়েছি, তার সাথে নিয়েছি আদা, একটু অল্প গোলমরিচ দিলাম, আর মধ্যে দেবো হলো হানি। অল্প একটু চিকেন রয়েছে, ভাত রয়েছে, ভাত করেছি আমি। আর এই যে পনির, আলু আর পালং শাক দিয়ে তরকারিটা, যেটা আমার ফেভারিট আর খুবই হেলদি, তাই জন্য সবাইকে খাওয়াই, হিয়াকেও খাওয়াই, শিবকেও খাওয়াই। ওষুধটা করলাম, একটুখানি আমিও খেয়ে নেব ওষুধটা। আমারও তো কাশি পুরোটা এখনো ঠিক হয়নি। এই হলো ওষুধটা বানালাম, চলো খাইয়ে দিই ওকে। একটুখানি খাইয়ে দিলে ঠিক থাকবে। আর এখন বাচ্চা হলো 9:30, খাইনি এখন আজকে, কারণ হিয়া ঘুমিয়ে পড়েছিল। হিয়া এক্ষুনি উঠেছে 9টার সময়, ঘুম থেকেই 9টায় উঠেছে। রাত্রে কখন ঘুমাবে জানি না, কালকে সকালে আবার স্কুল আছে। এই হলো ব্যাপার। পালিয়ে লাভ নেই, আসো তাড়াতাড়ি আসো, আমি ওষুধটা খাওয়াবো। ওরকম করতে নেই সোনা, ওষুধটা খেয়ে আসো তাড়াতাড়ি। ওইটা বসো, ওরকম করতে নেই। হানি দিয়েছি, সিরাপ হচ্ছে, তবে ঠিক করে কি করে ঠিক হবে গলা ব্যথাটা? আ করো, আ করো, আ করো, আ করো। জিঞ্জার দিয়েছি, হানি দিয়েছি, তবেই ঠিক হবে। 2 চামচ খেতে হবে। ওষুধ ভালো লাগার জন্য খায় না কেউ, ওষুধটা ওষুধের জন্য খেতে হয়, ঠিক হওয়ার জন্য খেতে হয় ওষুধ। ওরকম করতে নেই মাম্মা, দেখো তোমার শরীর খারাপ হলে কিন্তু খুব মুশকিল হবে এখন। ছোট বেবি থোড়ি না হচ্ছে, তুমি এখন বিগ হয়ে গেছো না। না একটু খাও, আসো। এই লিফটা খাবো না, লিফ নেই ওর মধ্যে, ওটা যাবে না তোমার। আমি সিরাপটা ঢালবো, বাস। আ করো, আ করো, উপরে করে গিলে নাও। এ দেখো আমিও খাচ্ছি তোমার সাথে, দেখো। খুবই খেতে ভালো তো। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো স্যাটারডে, আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এখন বাজছে 11:30, একটু দেরি হয়ে গেল বেরোতে। আজকে যাচ্ছি আমরা সুইন্ডন ফ্যাক্টরি আউটলেট, ডিজাইনার আউটলেট যেটা। তো এখানে ইউকেতে প্রত্যেকটা জায়গাতেই ডিজাইনার আউটলেট থাকে, যেখানে সব ব্র্যান্ডেড শোরুমসগুলো, মানে যে ব্র্যান্ডেড শপসগুলো থাকে, সব ব্র্যান্ডসগুলো, তো সেটারই আউটলেট থাকে ওখানে। তো যেগুলোর মধ্যে বেশ ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায়। আর এখন জানি না কিরকম কি সেল আছে, কিন্তু এই ক্রিসমাসের টাইমটাতে, স্পেশালি বক্সিং ডের টাইমটাতে অনেক রকমের সেল লাগে। তো চলো স্টেশনে পৌঁছাই, ট্রেনে করে যাব, ট্রেনে উঠি, ওখানে পৌঁছাই, আবার তারপর কথা হচ্ছে। আর এটার একটা ডিটেল ভিডিও আমি নিজের হিন্দি ব্লগ চ্যানেলে দেবো, বি হ্যাপি উইথ শিবতানুতে, তো ওর মধ্যে তোমরা দেখতে পারো। বাইরে এতটাই ঠান্ডা, বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাচ্ছে না, তাই জন্য ভেতরে ওয়েটিং এরিয়াতে চলে আসলাম। ট্রেনটা আমাদের 10 মিনিট পরে রয়েছে। পৌঁছে গেছি সুইন্ডন ফ্যাক্টরি আউটলেট, আর আজকে এখান থেকে শপিং করবো। ভীষণ গরম লাগছে, এবার ভেতরে হিটিং চালানো তো এখানটাতে একটুখানি বসি। আর শিব গেল আনতে একটা গাড়ি, মানে হিয়া বসে ওর মধ্যে ঘুরবে, কারণ অনেকটা হাঁটতে আর অনেকটা বড়, তো পা ব্যথু হয়ে যায়। তো তাই জন্য ওটা নিয়ে আসলে আমাদের এইসব জ্যাকেট প্যাকেট বোঝাও ওর মধ্যে চাপিয়ে দেবো, সুবিধা হয় ওটা নিলে, তাই জন্য গেল। আর এটার একটা ইনফরমেটিভ ভিডিও শ্যুট করবো বললাম, তো ওটা তোমরা দেখো আমার চ্যানেল যেটা আছে বি হ্যাপি উইথ শিবতানু, ওটার মধ্যে দেখো। ভাইবসগুলো যা দারুণ লাগছে না, দেখো পেছনটা একটা ট্রেন সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আর পুরো মানে চারদিকে লাইটিং করেছে, যেন পুরো ক্রিসমাস মনে হচ্ছে আজকে, খুবই সুন্দর লাগছে। মোবাইল ঘাঁটতে গিয়ে দেখি তোমাদের সঙ্গে কিছু ভিডিওগুলো শেয়ার করাই হয়নি। এই যে ভিডিওটা দেখছো, সুইন্ডন ফ্যাক্টরি আউটলেট এসছি, এইটা কিন্তু আমরা এসেছিলাম ইন্ডিয়া যাওয়ার আগে। তবে ভাবলাম যখন ভিডিওটা করেই রেখেছিলাম, তো তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওটার মধ্যেই অ্যাড করে দিই। ঘুরতে প্রচুর জোরে খিদে পেয়েছে, তাই চলে আসলাম এখানেতে। এটা হলো চিকেন, দোকানটার নাম তো কিছু হচ্ছে, ভালো হচ্ছে এটা, মানে ট্রাই করবো। খাবারগুলো দেখে বেশ ভালোই লাগছে, আর গরম গরম যেহেতু আছে, আর বাইরে ঠান্ডা ওয়েদার, খুব জোরে খিদে পেয়েছে। তো খেয়ে নিয়ে তারপরে আবার আমরা ঘুরবো।
ফ্যাক্টরি আউটলেট থেকে অনেক কটাই শপিং করেছি, সবই গিফট দেওয়ার জন্য। যেহেতু ইন্ডিয়া যাচ্ছিলাম তখন, তো ইন্ডিয়া যাওয়ার আগে ফ্যাক্টরি আউটলেট গেছিলাম সবার জন্য কিছু কিছু নেব বলে। তো এই কসমেটিকগুলো কিনেছিলাম গিফটে দেওয়ার জন্য। তো যার যার জিনিস তার কাছে অলরেডি পৌঁছে গেছে, তাই জন্য এখন যদি শেয়ার করি তো কোনোই প্রবলেম নেই। তখন শেয়ার করিনি কারণ আগে থেকে দেখাতে চাইছিলাম না যে কি কি কিনেছি, সেই জন্যই আর কি। এই ঘরটার উপর দিয়ে দেখো কিরকম ধোঁয়া বেরোচ্ছে, সব ওইদিকে দেখো ওইদিকেও ধোঁয়া বেরোচ্ছে। এগুলো কি বলো তো, সারা রাত এর মধ্যে কুয়াশার জলগুলো জমে গেছিলো বরফ হয়ে, আর এখন রোদ বেরোনোতে এগুলো মেল্ট হওয়া স্টার্ট হয়েছে, তাই জন্য গরম ঠান্ডা মিক্স হয়ে এরকম ধোঁয়া বেরোচ্ছে। আমি হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেছি, আমি ভাবছি যে আগুন ঠাগুন লাগলো নাকি, এরকমভাবে ধোঁয়া বেরোচ্ছে। তারপরে শিব এসে বললো যে না, আমাদের গাড়ির থেকে দেখে আসো, গাড়ির মধ্যে থেকেও বেরোচ্ছে বাইরে। Christmas Eve. I'll never get to sleep tonight. It's Christmas Eve, it's Christmas Eve, it's Christmas Eve, it's Christmas Eve. Over 2,000 years ago, a baby boy was born for you and me. We give thanks and praise and celebrate. দেখি দেখো এখানে টেবলস কেমনি থাকে, আমরা যেরকম পড়েছি সেরকমভাবে এখানে থাকে না কিন্তু, মানে টেবলস তো সেমই থাকে কিন্তু পড়ার কায়দাটা এখানে আলাদা। আমরা যেরকম 2 1 যা 2, 2 2 যা 4, 2 3 যা 6 এমনি ধরনের পড়েছি, তো এখানে এটাকে এমনিভাবে লেখে টেবলসগুলোকে। দেখো 1 times 2 2, 2 times 2 4, 3 times 2 6, 4 times 2 8, 5 times 2 10 এমনি ধরনের পড়ে এখানে টেবলসগুলোকে। যে যেমনি যেমনি হিয়া বড় হবে, যেমনি যেমনি হিয়া উঁচু ক্লাসেতে যাবে, সেরকম সেরকম আমারও নলেজটা এখানে বাড়বে। তো ওই আর কি সেরকমভাবেই, কারণ আমি তো আর এখানে পড়াশোনা করিনি, আমি তো ইন্ডিয়া থেকেই পড়াশোনা করেছি, শিবও তাই। আমরা দুজনই ওখান থেকেই নিজের মাস্টার ডিগ্রি করে আর তারপরে এখানে চাকরির ক্ষেত্রে শিব এসেছে। তো সেই তোমাদের মামা দাদা ইন্ডিয়াতে লিভ করে। হ্যাঁ, যাতে তোমরা যদি ফিউচারে এখানে আসছো বাচ্চাদেরকে নিয়ে, তো যাতে এই সব জিনিসগুলো তোমরাও জেনে রাখতে পারো আগে থেকে। নাও পড়ো, তাড়াতাড়ি করো হোমওয়ার্কটা। ইয়া করছে হোমওয়ার্ক, আমি নিয়ে বসেছি নিজের এডিটিং, আর শিব তো নেই, শিব গেছে আবার নিজের কাজে। আমি কেক বানাবো না, যখন আমার কেকটা ওভেনেতে ছিল আর আমি জানতাম না ওইটা কেক ছিল, আমি ভাবলাম রিয়েল এটা মিল্ক ছিল। আর তারপরে যখন মামা আউট করলো এটাকে, তারপরে যখন এখন টেবিলেতে রাখলো, তো তখন আমি দেখলাম, আর তারপরে আমি এক্সাইটমেন্টেতে ও ডান্স করতে শুরু করলাম। আমাদের বাড়িতে 3 জন থাকে, একটা হলো মামা ড্যাডা থাকে, আর একটা হলো ঠাকুমা থাকে আমাদের সাথে। খুবই মাইন্ড ব্লোয়িং, so excellent, so intelligent, so like a wow. এখন বাজে 9:30, আমাদের খাওয়া রান্নাঘরের কাজ সব হয়ে গেছে। শিব 10:30টায় শিব ঢুকবে। আজ হলো শুক্রবার, সুইমিং থেকে এখন আমরা বাড়ি ফিরছি, তো বাজার করে নিয়ে যাব, তাই জন্য এখানে আসলাম। তো চলো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই অবধি রাখলাম। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো দেখো, সবাইকে ভালো রেখো, টাটা।